নবীর পূর্বে যত নবীরা গিয়েছেন, কোন নবীর উম্মতদেরকে আল্লাহ তাবারক তাআলা মুকম্মল পরিপূর্ণভাবে ইসলাম দেন নাই, পরিপূর্ণভাবে দেন। আমাদেরকে দিয়েছেন তা আখেরি হজের মধ্যে, বিদায় হজের মধ্যে 10ই হিজরি, 10 হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় বিদায় হজ করে জবলে রহমতের নিচে যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেছিলেন, আরফার দিন ছিল কবুলিয়তের দিন। সারা বছরের মধ্যে একটা দিন শ্রেষ্ঠ, যে দিনে আল্লাহ তাবারক তাআলা দোয়া কবুল করেন, এটা হলো আরফার দিন। যারা হজে যায় তারা জানে। আরফার দিন ছিল, জুমার দিন ছিল। একটা আরফার দিন, এক জুমার দিন। এক মাগরিবের আগে আসরের পরে যে সময় দোয়া কবুল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.5 লক্ষ সাহাবাদেরকে লাস্ট বক্তব্য উনি রাখতেছিলেন, আখেরি হজ যাকে বলে, বিদায়ী হজ। ওই সময় আল্লাহ তাবারক তাআলা একটা কোরআনে কারীমের আয়াত নাজিল করে দেন। কি আয়াত নাজিল করে দেন? আল্লাহ তাবারক তাআলা নাজিল করে দেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম, এ নবী, আজকে থেকে আপনার দিন, এই দিন ইসলামকে আমি মুকম্মল করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া নি'মাতি, আর নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর এই দিনে ইসলামের প্রতি আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেলাম। এই দিনে ইসলামের প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইনদাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, সবথেকে পছন্দনীয় আমার প্রিয় ধর্ম হলো দ্বীনে ইসলাম। দ্বীনে ইসলাম যেটা আপনার আমার নবীকে দিয়েছেন, যে ইসলামের উম্মত আমরা, যে মুসলমান আমরা, যে শ্রেষ্ঠ ধর্মের বান্দা আমরা, যে শ্রেষ্ঠ ধর্মের গোলাম আমরা, কিন্তু সেটা আমাদের নাম মাত্র, কামের মধ্যে আমরা নাই, কামের মধ্যে আমরা নাই। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, সবাইকে আমি রিকোয়েস্ট করব, ভাই মহতরম দোস্ত বুজুর্গ, মুসলমানিয়ত আমরা কিছু আমাদের ভিতরে আনি।